হ্যালো এভরিওয়ান, আমি চয়ন বিশ্বাস, আমি সজীব বিশ্বাস। ক্রেজি এমসিকিউস মানে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের এতদিনকার কন্টেন্টগুলো ওয়ান অ্যান্ড অনলি এমবিবিএস কেন্দ্রিকই ছিল। তো আমরা ভাবলাম যে শুধুমাত্র এমবিবিএস কেন, হেলথ সেক্টর তো আরও অন্যান্য জবও আছে না, নার্সিং, প্যারামেডিক্যাল। তো রিসেন্ট ইয়ারে এই সমস্ত কোর্সেসগুলোর ডিমান্ড কিন্তু হাই হচ্ছে, বাট স্টুডেন্টদের মধ্যে সেই ক্ল্যারিটিটা নেই যে কোন পরীক্ষা দিয়ে কোন জবটা বা কোন কোর্সটা আমি পেতে পারি। তো আজকে ভিডিওটা আমরা সেটা নিয়ে আলোচনা করবো। যারা ডাক্তার হতে চাও তারা তো নিট দেবে, এবং নিট দিয়ে ডাক্তারি ছাড়া, ডাক্তারি বলতে আমরা মেনলি এমবিবিএস এর কথা বলছি, এমবিবিএস ছাড়া আর কি করা যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং অন্যান্য মেডিকেল লাইনের যে কাজগুলো আছে সেই কোর্সগুলো করতে গেলে কি পরীক্ষা দিতে হবে সব কিছু নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকো। হ্যাঁ, তো শুরু করা যাক। তো প্রথমেই শুরু করবো নিট দিয়ে। খুব ফেমাস একটা এক্সাম, সবাই যেন নিট সম্পর্কে আশা করি। নিট দিয়ে যে সমস্ত কোর্সেসগুলো আমরা চুজ করি তার মধ্যে টপে থাকে এমবিবিএস, এরপরে বিডিএস মানে ডেন্টাল, তারপরে আসে বিএএমএস মানে আয়ুর্বেদিকের জন্য, আর এরপরে আসে বিএইচএমএস মানে হোমিওপ্যাথিক মেডিসিনের জন্য। এরপর আরও দুটো আছে নিট দিয়ে, যে দুটো হয় কিন্তু বেশিরভাগ লোকই এটা সম্পর্কে অবগত নয়। সেটা হলো বিইউএমএস মানে ইউনানি মেডিসিন। হ্যাঁ, আর একটা হচ্ছে বিএনওয়াইএস, যেটা হচ্ছে ব্যাচেলর অফ ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স। এরপরে আসছে ডাব্লিউবিজেই। এবার তোমরা সকলেই জানো এই পরীক্ষাটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি এর যে কেমিস্ট্রির পার্টটা আছে সেই কেমিস্ট্রির রেজাল্টের ওপর ভিত্তি করে একটা র্যাঙ্ক আলাদা করে দেওয়া হয়, যেটা হচ্ছে বি ফার্মেসি। তোমরা সবাই প্রেফার করতে পারো। বি ফার্মার পরে এবার আমরা বলবো জেনপাস নিয়ে। জেনপাস দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কোর্সে ভর্তি হতে পারি। তো প্রথমে আসছে বিএসসি নার্সিং, এরপরে আসছে বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, এরপরে বিএমএলটি মানে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, বিএসসি সিসিটি মানে ব্যাচেলার অফ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অ্যান্ড বিএসসি ওটিটি মানে ব্যাচেলার অফ অপারেশন থিয়েটার টেকনোলজি। এরপরে আসছে বিএসসি পিটি মানে ব্যাচেলার অফ পারফিউশন টেকনোলজি, তারপরে বিএসসি পিএ মানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য যে কোর্সটা রয়েছে ব্যাচেলার কোর্স সেটা, এরপরে বিএসসি এমএমবি মানে ব্যাচেলার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি, বিএইচএ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এরপরে আসছে বিভিএসও মানে ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি, এরপরে আসে বিএসসি আরআইটি মানে ব্যাচেলার অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, এরপরে আসে বিএসসি সিএসআইসি ব্যাচেলার অফ সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এরপরে আসে বিএসসি আরটি মানে ব্যাচেলার অফ রেসপিরেটরি টেকনোলজি, বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল টেকনোলজি। বিএসসি নার্সিং কিন্তু যত সরকারি কলেজ আছে সেখানে শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু আর কিছু কিছু বেসরকারি কলেজ আছে যেখানে ছেলেদেরকেও বিএসসি নার্সিং করানো হয়, এবং আর বাদ বাকি যে কোর্সগুলো সেগুলোতে কিন্তু ছেলেরা এবং মেয়েরা উভয়ই পার্টিসিপেট করতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে জেনপাস যে পরীক্ষাটা এবং এই ডাব্লিউবিজেই যেটা বললাম, এই দুটো পরীক্ষাই আমাদের ডাব্লিউবিজেই যে বোর্ডটা আছে সেই বোর্ডের আন্ডারেই হয়, আর নিট পরীক্ষাটা সেটা হচ্ছে এনটিএ, তোমরা সবাই অবশ্যই জানো। এর পরবর্তী যে পরীক্ষাটা হচ্ছে সেটা ডি ফার্মা, ডিপ্লোমা ইন ফার্মেসি। এই ডিপ্লোমা ইন ফার্মেসি 2 বছরের কোর্স। এই 2 বছরের এইটা করার পর এখান থেকেও তোমরা ডি ফার্মা করতে পারো। যেহেতু তোমাদের ডি ফার্মা করা থাকছে সেক্ষেত্রে 4 বছরের জায়গায় তোমাদের সময় লাগবে 2 বছর। এর পরবর্তী যে এক্সাম সেটা হচ্ছে জিএনএম এবং এএনএম নার্সিং এর জন্য। এএনএম জিএনএম নার্সিং এর যে পরীক্ষাটা সেটার যে সিলেবাস সেটা 9 এবং 10 বেসিস। 11-12 পড়া, সায়েন্স পড়া থাকলে খুবই ভালো, কিন্তু তবে 9-10 এর কনসেপ্টের উপরেও তোমরা পরীক্ষাটা দিতে পারো, এবং এর যে পরীক্ষার কন্ডাকশন বডি সেটাও ডাব্লিউবিজেই বোর্ড। আর বলে রাখি, এএনএম তোমার 2 বছরের জন্য আর জিএনএম কোর্সটা 3 বছরের জন্য। আজকে ভিডিওটা এই অবধি ছিল, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে, একটু হলে উপকারে আসবে। তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও আমাদের আসছে আমাদের পশ্চিমবঙ্গে কি সরকারি মেডিকেল কলেজ আছে যেখানে এমবিবিএস করানো হচ্ছে, এবং সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস এর পাশাপাশি কিন্তু প্যারামেডিক্যাল কোর্সগুলো যেগুলো জেনপাস দিয়ে বলা হয় সেগুলো করানো হয়, এবং বিএসসি নার্সিংও হয়। তো সঙ্গে থাকুন, ততক্ষণ টাটা।